হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা, এক যুবক সাহাবা, 16-17 বছর যুবক। আপনাকে বলছি গভীর খেয়াল। নবীজি কাজে পাঠালেন, সালেবা ওইখান থেকে একটু ঘুরে আসো, ওখান থেকে একটা কাজ করে আসো। উনি যাওয়ার পরে আর আসে না। নবীজি খেয়াল করলেন 1-2 দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না, ব্যাপার কি? হযরতে শেরখুদা আলী আর হযরত ওমরকে পাঠালেন, যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো। কই গেল? এখন বিষয়টা হলো হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আমার নবীর হুকুমে একটা কাজে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে ওই সময় একটা নারী, একটা যুবতী গোসল করছিল, শাওয়ার করছিল। যাওয়ার সময় যখন যাচ্ছে, আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায়, ঢেকে যেখানে গোসল করছে হামামখানা, এখন তো বাথরুম চলে আসছে, ওয়াশরুম, তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না, পর্দা দেওয়া ছিল, পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে। হযরতে সালেবা চোখ দিয়ে দেখে ফেলছেন, তাও কি একবারে বেশি, 2 বার দেখেন নাই, একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন। দেখার পরে ওই যে কাজে গিয়েছেন, হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি, আমি তো এই চোখ দিয়ে গুনাহ দেখে ফেলেছি। আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি, স্ক্রল করতেছি, দেখেন স্ক্রল করতেছি রিলস, ওই কি আছে এগুলো যখন দেখবেন, ভালো 10টা দেখলেও খারাপ দেখবেন 15টা আসছে। আমার কথা বুঝবেন যুবক, আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা, ঈমান ধ্বংস করে দিচ্ছে আমাদের। চোখকে হেফাজত করুন। আমার কাছে অসংখ্য মেসেজ আসে, হুজুর কিভাবে ঈমানকে হেফাজত করব? আমলে মন বসে না, বসবি কিভাবে? আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। একটা 15 সেকেন্ডের রিলস দেখলেন, দুঃখ কাঁদতেছে দেখলেন, এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি হাসি, ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে। তো আপনি কিছুক্ষণ 15 সেকেন্ড দুঃখ দেখলেন, আবার 15 সেকেন্ড দেখবেন হাসি খুশি, তারপর 15 সেকেন্ড দেখবেন একজনকে অপমান করছে। এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন। আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা 1 সেকেন্ড একটা পলক জাস্ট দেখছেন, হয়তো বা পর্দা সরে গেছে, গোসল করছিলেন, ওই নারী সরে গেছে, উনি 1 সেকেন্ড দেখে চোখকে হেফাজত করছেন, কিন্তু মনের মধ্যে অনুশোচনা, আমি দয়াল নবীর উম্মত। কি উত্তর দিব আল্লাহর কাছে? কি উত্তর দিব? আমার নামে কি আয়াত নাজিল হয়ে যায় কিনা যে সালেবা কাফের হয়ে গিয়েছে? চোখে মুখের মধ্যে ভয়, অন্তরের মধ্যে ভয়, নবীকে চেহারা কিভাবে দেখাবো? আমাদের কত দেখাতে হবে কবরে গেলে এই চেহারাটা। নবীজি তো এই চেহারা দেখবেন। যদি নবীজি বলেন লা তুই চিনি না এই উম্মতকে, কাফের, মুশরিক, সে বেঈমান, সে কাযযাব, সে জিনাখোর, কি উত্তর দিবেন? নবীজি যদি আপনাকে না চিনে, কবর যার শেষ হয়ে গেল, তার আবার হাসর কি? সে তো ওখান থেকে ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নাম তো সেখান থেকেই। নবী যদি চিনে যে এই উম্মতকে আমি চিনি, সেই তো জান্নাতে নবীজির সুপারিশ প্রাপ্ত হবে। আমার যখন সালেবা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে হাদিস বলছি, চোখের কান্নায় যখন তিনি ভেঙে পড়লেন, আড়ালে চলে গেলেন আমার নবীর হুকুমে। হযরত আলী, হযরত ওমর যখন খুঁজতে গেলেন, খুঁজে দেখতেছেন হযরত সালেবা কাঁদতে কাঁদতে 2-3 দিনে না খেয়ে এরকম পাতলা রোগা হয়ে গেছে, কাঁদতেছেন। শেরখুদা আলীকে দেখে ভয়ে চোখ মুখ লুকিয়ে ফেললেন, ভয়ে চোখ, কাঁদতেছেন, কান্না কোনো স্টপ, নন স্টপ কান্না করছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন ধরে সালেবাকে, সালেবা কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? বলে ইয়া ওমর, আমার উপর মনে হয় আয়াত নাজিল হয়ে গেছে না, আল্লাহ মনে হয় জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে যে সালেবা তো কাফের হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। কাঁদতেছেন। হযরত ওমর, হযরত আলী বলেন কি হয়েছে, কি সমস্যা কি? তখন তিনি একটু খুলে বলেন, বলে তোমাকে নবীজি ডেকেছেন যাওয়ার জন্য। তিনি বলতেছেন আমি চেহারা কেমনে নবীকে দেখাবো? কিভাবে দেখাবো? যে চোখ দিয়ে নবীকে দেখি, সেই চোখ দিয়ে আমি জেনা দেখে ফেলেছি, জেনা করে ফেলেছি। একটাবার চিন্তা করুন যুবক, এই চোখ দিয়ে কত গুনাহ করি, এই জুবান দিয়ে কত গুনাহের মুনাফিকি কথাবার্তা বের হয়ে যায়। আপনার অন্তরে যদি একজন ব্যক্তির জন্য ঘৃণা থাকে, মনে রাখবেন আপনার ওই অন্তরে নবী আসবে না, নবীকে কখনো দেখবেন না। এটা হাকিকত। এই হৃদয় পাক, হৃদয়ে পাক পাঞ্জাতান, আমার পাক দয়াল নবী আসেন। হৃদয় যতক্ষণ পর্যন্ত সাফ না হবে, ততক্ষণ পর্যন্ত নবীকে দেখবেন না। আর নবী যদি না দেখেন, খোদার কসম কোনো আমল গ্যারান্টি দিতে পারবে না আপনার জান্নাতের। একমাত্র নবী যদি দেখেন, আমার নবী বলতেছেন মান রানি ফাকাত আল হক, যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। যদি নবীকে দেখেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা কে যখন হযরত ওমর আর মাওলা আলী নিয়ে গেলেন নবীজির কাছে, যেতে যেতে তেনার মৃত্যুর শয্যায় গুনার কথা ভাবতে ভাবতে তেনার অসুস্থতা মৃত্যুর কাছাকাছি নিয়ে গেলেন। যখন সালেবাকে আমার নবীর কদমে আনা হলো, নবীজি যখন দেখলেন সালেবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে একটা উফ করে কেঁদে উঠলেন। চোখে
চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, হয়তোবা আল্লাহ আপনাকে একান্ত মনে হয় বলে দিয়েছে আমি যে গুনাহগার, আমি জাহান্নামী, আপনার উম্মত হওয়ার সুযোগ হয়ে নেই, আমি উম্মত হওয়ার কাবিল না। তখন আমার নবী দেখতেছেন সালেবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের শেষ মুহূর্তে এদিক দিয়ে আজরাইল আলাইহিস সালাম আসতেছে। নবীজি বলতেছে, সালেবা তোর কিছু হয় নাই, তোকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেছে। এই কথা শুনতে দেরি নাই, সালেবা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিতে দিতে বলতেছে, এখন আমি মরেও শান্তি পাবো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে ওয়াদা করেন আমার জানাজা আপনি দিবেন। নবীজি বলতেছে, সালেবা যে চোখের হেফাজত করেছে, যে চোখ দিয়ে নবী আমি নবী মুস্তাফাকে দেখবে এবং আল্লাহকে দেখবে ভেবে এই প্রেম এই ভালোবাসা দেওয়ার জন্য যে জীবন উৎসর্গ করে দিয়েছে, সালেবা টেনশন করিস না, তোর জানাজা আমি দিব, তোর কবরে আমি আসবো, হাসরে আমি শাফাত করে তোকে আমার সাথে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। This is the gift from Rasulullah sallallahu alaihi wasallam. এটা হলো গিফট আপনার জন্য।